আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার ফাঁকিবাজি একটি রেসিপি। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে মিট বক্স। বাসায় আমি প্রায় মিট বক্স বানাই, এটাকে আপনারা মিট বোলও বলতে পারেন। চলুন তাহলে রান্না শুরু করি। একটা প্যানে আমি পানি গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এতে আলু দিয়ে আমি 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন একটা প্লেটে তুলে তারপরে আমি ঠান্ডা করে নিব। প্যানে তেল গরম করে নিয়েছি, তারপরে কিছু চিকেন নাগেটস আমি মাঝখান থেকে কেটে নিয়ে ভেজে নিব। এগুলোতে আমার পছন্দ মতো কালার চলে এসেছে, এখন আমি তুলে নিব। একইভাবে আমি চিকেন বলগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি, এগুলো এখন আমি একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন সসেসগুলো ভেজে নিব। সসেসগুলো আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। ভাজার পরে চিকেন বল আর সসেস যাতে একই রকম দেখতে মনে না হয়। সব শেষে আমি যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ভেজে নিব। আপনাদের হাতে সময় থাকলে আলু কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি ভালো হয়। ফ্রেঞ্চ ফ্রাইটা আপনারা যদি 2 বারে ভাজেন তাহলেও কিন্তু এটা খুবই ভালো হয়, ক্রিস্পি হয়। আমি এগুলো একটু সময় নিয়ে একবারেই ভেজে নিয়েছি। এখন এগুলোতে একটু বিট লবণ মেখে নিব। এখন একটা সস তৈরি করে নিব। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সালাদ ড্রেসিং। এখানে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মেয়োনেজ দিতে পারেন বা বাসায় তৈরি মেয়োনেজ ব্যবহার করতে পারেন। দিয়েছি প্রাণ সস, আরও দিয়ে দিয়েছি 2-3 টেবিল চামচ গুঁড়ো দুধ। সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। সবকিছুর পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ বাটার। এরপরে দিয়ে দিব আমার স্পেশাল বোম্বাই মরিচের আচারের তেল। এই তেলটা দিলে যে কোনো খাবারের টেস্ট অনেক অনেক বেড়ে যায়। আপনারা চাইলে বোম্বাই মরিচের এই আচারটা বানিয়ে দেখতে পারেন। আমি বোম্বাই মরিচের আচারের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন ভেজে নেওয়া জিনিসগুলো সব সসের মধ্যে দিয়ে দিব। আর যে আমি এখানে বাটার ব্যবহার করেছি, বাটারের ফ্লেভারটার জন্য কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা একবার দিয়ে ট্রাই করবেন, দেখবেন আসলেই কিন্তু অনেক মজা হয়। এখন সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেছে, এখন একটা বাটিতে নিয়ে নিব। তারপরে দিয়ে দিব স্লাইস চিজ। আমি বাটিটা যেহেতু বড় নিয়েছি, তাই এখানে 3টা চিজ একসাথে দিয়ে দিয়েছি। ওভেন বেক করে আমি এটাকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের মিট বক্স বা মিট বোল। এখানে সসেস, নাগেটস, মিট বক্স সবকিছু আমি রেডিমেড ব্যবহার করেছি। তারপরেও কিন্তু মানুষ আপনার কাছে রেসিপি চাইবে এভাবে করে খাওয়ালে। কারণ হচ্ছে এই সসটা এত পরিমাণে মজা হয়, আপনারা একবার বানিয়েই দেখেন না, তাহলেই বুঝতে পারবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে।